এমডি আরিফ হোসেন লিখেছেন, এক বক্তব্যে আপনি 3টি পবিত্র মসজিদের ছবি আপনার অফিসে লাগানোর কথা বলেছিলেন। এটা ধীরে ধীরে ছবি পূজার রূপ নিতে পারে কিনা, বা পরবর্তী প্রজন্ম বিষয়টি ভুলভাবে নিতে পারে কিনা, এরপরে আপনার ব্যাখ্যা কামনা করছি। এমডি আরিফ হোসেন ভাই, আমরা মূলত মসজিদে মক্কার মসজিদে হারাম, মসজিদে নববী, মদিনার মসজিদে নববী এবং ফিলিস্তিনের বাইতুল মাকদিস, এই 3 মসজিদের ছবিকে টাঙিয়ে রেখে মূলত ফিলিস্তিনের যে চিন্তা চেতনা, ফিলিস্তিনের মাজলুম মানুষদের প্রতি আমাদের যে সিম্প্যাথি, এটাকে স্থায়ী করবার জন্য আমরা পরামর্শ দিয়েছি। তবে আমার মনে হয় না যে এটা পরবর্তীতে আপনার ছবি পূজায় রূপ নিতে পারে, কারণ সাধারণত মসজিদের ছবি টাঙিয়ে রাখলে সেটাকে স্থাপনাকে পুজো করা হতে পারে, এরকম সম্ভাবনা আমার কাছে একেবারে ক্ষীণ মনে হয়। তারপরও এ বিষয়ে বিশ্ব গোলাম একরাম ভালো বলতে পারবেন, আমরা আরও ভাবি। আমার মনে হয় না যে এটি আপনার পূজার কোনো বিষয়ে পরিণত হতে পারে। শুধুমাত্র ফিলিস্তিনের মাজলুম মানুষদের প্রতি আমাদের যে সিম্প্যাথির চেতনা, সেটাকে জাগরুক রাখবার জন্য আমরা এই পরামর্শ দিয়েছি। এবং ইতিমধ্যে কাবার ছবি বিভিন্ন জায়গায় থাকে, মসজিদ নবীর ছবি বিভিন্ন জায়গায় থাকে, তখন তো পুজোর প্রশ্নটি কেউ তোলেনি এবং কোনো আলেম সেটা নিষেধও করেননি। তাহলে সেক্ষেত্রে ফিলিস্তিনিটা যুক্ত হলে সেটি কেন নিষিদ্ধ হবে, আমার বোধগম্য নয়। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠান আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এবং অনেকগুলো প্রশ্নের উত্তর আজকে আমাদের দেওয়া হয়েছে। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন শাইতান। যদি আমি সঠিক কিছু বলে থাকি আল্লাহর তরফ থেকে, আর ভুল কিছু বলে থাকলে সেটি আমার এবং শয়তানের তরফ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।